ইসহাক ইবনু ইব্রাহিম ও মুহাম্মদ ইবনু মুসান্না রাদিয়াল্লাহু আনহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। জিমাদ মক্কায় আগমন করেন। তিনি আজাদ শানুয়া গোত্রের সদস্য। তিনি বাতাস লাগার জারফুক করতেন। তিনি মক্কায় কতক নির্বোধকে বলতে শুনলেন, মুহাম্মদ নিশ্চয়ই উম্মাদ। জিমাদ বলেন, আমি যদি লোকটিকে দেখতাম তাহলে আল্লাহ হয়তো আমার হাতে তাকে আরোগ্য দান করতেন। বর্ণনাকারী বলেন, তিনি তার সাথে সাক্ষাৎ করে বলেন, হে মুহাম্মদ, আমি এসব বাতাস লাগার জারফুক করি। আল্লাহ যাকে চান তাকে আমার হাতে আরোগ্য দান করেন। আপনি কি জারফুক করাতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহর। আমি তার প্রশংসা করি, তার সাহায্য প্রার্থনা করি। আল্লাহ যাকে হেদায়েত দান করেন কেউ তাকে বিপদগামী করতে পারে না, এবং তিনি যাকে বিপদগামী করেন কেউ তাকে হেদায়েত দান করতে পারে না। আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং নিশ্চয়ই মুহাম্মদ তার বান্দা ও রাসূল। অতঃপর বর্ণনাকারী বলেন, জিমাদ বললেন, আপনি এই কথাগুলো আমাকে পুনরায় শোনান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো তাকে 3 বার পুনরাবৃত্তি করে শোনান। বর্ণনাকারী বলেন, জিমাদ বলেন, আমি অনেক গণক, জাদুকর ও কবির কথা শুনেছি, কিন্তু আপনার এই কথাগুলোর অনুরূপ কথা আমি শুনিনি। এই কথাগুলো সমুদ্রের গভীরে পৌঁছে গেছে। বর্ণনাকারী বলেন, জিমাদ বলেন, আপনার হাতে প্রসারিত করুন, আমি আপনার নিকট ইসলামের বায়াত গ্রহণ করব। বর্ণনাকারী বলেন, তিনি তাকে বায়াত গ্রহণ করালেন, ইসলাম গ্রহণ করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সম্প্রদায়ের ক্ষেত্রেও কি বায়াত প্রযোজ্য? জিমাদ বলেন, আমার সম্প্রদায়ের ক্ষেত্রে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ক্ষুদ্র সামরিক বাহিনী সারিয়া প্রেরণ করলে তারা তার সম্প্রদায়ের এলাকা দিয়ে অতিক্রম করে। তখন বাহিনীর প্রধান সৈন্যবাহীকে বলেন, তোমরা কি এদের থেকে কিছু গ্রহণ করেছো? দলের একজন বলল, আমি তাদের নিকট থেকে একটি পানির পাত্র নিয়েছি। সেনানায়ক বলল, তোমরা সেটি ফেরত দাও, কারণ তারা জিমাদের সম্প্রদায়, তাদের কিছুই গ্রহণ করা বৈধ হবে না, কেননা জিমাদ নিজে এবং নিজের সম্প্রদায়ের পক্ষ থেকে বায়াত গ্রহণ করেছে।